বিকেলে মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে এই প্রকল্পের সমাপনী আয়োজনে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, কোনো প্রকল্প শেষে এমন আয়োজন করা হয় না, কিন্তু পদ্মা সেতু প্রকল্পের উপর দিয়ে অনেক ঝড় গেছে, তাই এই প্রকল্পের সঙ্গে জড়িতদের ধন্যবাদ জানাতেই এই আয়োজন করা হয়েছে। এই জটিল পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ, কখনো নদী ভেঙে গেছে, কখনো নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে, একে একে সব কিছু অতিক্রম করে আমরা এই সেতুটি নির্মাণ করেছি। যে সকল শ্রমিক অক্লান্ত পরিশ্রম করেছেন এবং আমার যারা জড়িত সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে আমার এখানে আগমন সেই ধন্যবাদ জানানোর জন্য। সরকার প্রধান বলেন, দেশের সম্পদ বেচে ক্ষমতায় আসতে হবে শেখ মুজিবের মেয়ে সেটা কখনোই চায় না। বিশ্বব্যাংক অর্থায়ন বন্ধ করে দেওয়ার পর সবাই বলেছিল পদ্মা সেতু নির্মাণ সম্ভব নয়, কিন্তু নিজেদের টাকায় সেতু নির্মাণ করে আওয়ামী লীগ দেখিয়ে দিয়েছে বাংলাদেশ কারো উপর নির্ভরশীল না। এই বাংলাদেশের সম্পদ বেচে ক্ষমতায় আসতে হবে শেখ মুজিবের মেয়ে কখনো সেটা চায় না। আমার বাবা কারো কাছে মাথা নত করেনি, আমিও করি না। ক্ষমতা না আসি কি আসে যায়, কিন্তু দেশের সম্পদ বেচে না। খালেদা জিয়া রাজি হয়ে গেল, ক্ষমতায়ও আসলো। খালি আমি শুধু এইটুকু বলেছিলাম, আল্লাহ তাআলা জন বুঝে ধন দেয়। বলেছে গ্যাস বিক্রি করবে, গ্যাস পাবেও না, বিক্রি করতে পারবেও না, পারে না। এই প্রকল্পে 1 টাকাও দুর্নীতি হয়নি। পদ্মা সেতু নির্মিত হওয়ার পর বাংলাদেশ সম্পর্কে বিশ্বের ধারণা পাল্টে দিয়েছে। এই সেতু দেশের দক্ষিণাঞ্চলের জন্য আর্থ-সামাজিক উন্নয়নের দ্বার উন্মোচন করেছে বলেও জানান প্রধানমন্ত্রী। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা।